আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে একটা ছোট বাবু একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই ছোট বাবু ভিডিওটা অনেক ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আজকে ছোট বাবু ভিডিও বলতে আজকে আমি করব এই কমলি শাকের ভর্তা। অবশ্যই কমলি শাকের ভর্তাটা আমি কি সিস্টেমে করবো না করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর সাথে থাকবেন। আর অবশ্যই যারা নতুন একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে জয়েন হয়ে যাবে। তো চলেন, বেশি কথা বাড়াবো না, শাকগুলা কেটে নিই। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হয়েছে আজকে শাক। আপনারা বলবেন, অনেকেই বলবেন শাকের ভিডিও কি দেওয়া লাগেনি, তবে ভাইয়েরা বোনেরা শাকের ভিডিও দেওয়া লাগে না, তবে দেওয়া লাগে। কিন্তু আজকে শাকটা আমি অন্য আমার পদে আমি নানবো, এরকম অবশ্যই আপনারা যারা দেখছেন না বা খাইছেন না অবশ্যই দেখবে না, আর অবশ্যই সিস্টেমে করে মানে খাইবে না। আর আজকে আমি কি সিস্টেমে আমি শাকটা ভাজি করব বা শাকটা করব, অবশ্যই আপনারা ভিডিওটা শেষ থেকে পুরোটা দেখবেন। আমি শাকগুলা ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে খাইতে করতে ধুয়ে নিয়ে আসছি, একটা কড়াই দিছি। কড়াইয়ের মধ্যে শাকগুলা এরকম করে আমি কুচি কুচি করে নিব। কুচি কুচি করে নিব তাহলে কি লেগে ওই হালকা একটু সিদ্ধ দিব, হালকা সিদ্ধ দিব। আপনারা তো বলেন সবকিছুতে বাড়াবাড়ি, বাড়াবাড়িতে আমি কিছু নাই, বাইরে বইনা বাড়াবাড়ি কিছু নাই। বাড়াবাড়ি যদি করতে চান অবশ্যই করবেন, আর আমি কতটুকু কতটুকু আপনাদের দেখে নিব, সমস্যা কি। কি একটা কথা জানেন, আমরা যতই না বালা ভিডিও দেই বালা দেই, আমাদের গুলো না লাইক শেয়ার হয় না কেন জানেন? এই যে আমরা যে উলুঙ্গা মুলুঙ্গা ছবিগুলা দিতে পারি না, তো তার জন্য আমাদের গুলা লাইক শেয়ার হয় না। যেগুলা দেখবেন মুদা তাজা বা উদ্দে খোলা হাওয়া হাওয়া বাতাস খাইতেছে, এগুলার মধ্যে না প্রচুর ভিউ, প্রচুর লাইক শেয়ার। কেন রে ভাইয়েরা বোনেরা, এগুলা থেকে লাইক শেয়ার দেওয়া যায় না? এগুলাতে লাইক শেয়ার দিলে কি হয়? হ্যাঁ, আপনাদের কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি তো হয় না, তার থেকে আপনাদের অনেক ভালো হয়। কেমন ভালো হয়? ভাইয়েরা বোনেরা লাইক শেয়ারটা করছে, এই উচিল্লা আমি আপনাদেরকে করে দিলাম। তাইলে ওখান থেকে কি করবেন, ভিডিও গুলা দেখে সবার ভিডিও গুলা লাইক শেয়ারটা দিয়ে দিবেন। আপনি যদি লাইক শেয়ার দেন আমার বাসাতে আপনি আসবেন, আমি আপনার বাসায় যাব, গিয়ে আপনার লগে আপনার দেখা করতে হবে, মানে কথাবার্তা অবশ্যই হয়ে যাবে। লাইক শেয়ারটা সবার মাঝে তুলে ধরবেন, তুলে ধরলে আপনার সাথে আমার দেওয়া হবে, আমার সাথে আপনার দেওয়া হবে। তো শাকগুলো আমার কাটা হয়ে গেছে, চলে এখন আমি সিদ্ধতে বসায় দিই। সিদ্ধতে বসায় দিয়া যা কথা হবে না হবে সবকিছু চূড়ার পাশে, সাথে অল্প করে লবণটা দিয়ে দিব। লবণটা দেওয়াটা উদ্দেশ্য হয়েছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পানিগুলা শুকায় যাবে, তাতে আমার করতে অনেকটা সুবিধা হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা শুধু শুধু যত আমাদেরকে লাইক শেয়ারটা করতে আপনাদের সমস্যা হয়, বড় যেগুলো এগুলো লাইক শেয়ার, আরে ভাই আরে বোন, বড় গুলাতে লাইক শেয়ারটা করেন কোনো কাম হন, কিন্তু ছোট গুলোই আপনাদেরকে লাইক শেয়ারটা করে। আপনাদেরকে লাইক শেয়ারটা শুরু তো করে দিচ্ছে, বড় বড় বলছেন কেমনি, এরকম হয় সবার মধ্যে সবাই লাইক শেয়ারটা করে দিয়ে চলে যাই চুলাতে। একটা কড়াই বসায় দিছি, এখানে নিচে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এটা দিয়ে দিব, এটা হালকা একটু তেল দিয়ে নিব। পেঁয়াজ রসুন বা বেরেস্তার মতো টাইলে নিলে, টাইলে আবার তরকারি মেজে বাইতে দিলে অনেক স্বাদ। আর এটা শাকেরই, আর অবশ্যই যে কি শাকটা, এটা একটু কমলি শাক, আপনারা যে কোনো শাক দিয়েও এই ভর্তাটা বানাইতে পারেন, খুব দারুণ, খুব মজা। পেঁয়াজটা আমি একটু বেশি টালবো না, কেন হালকা একটু টালবো, হালকা বলতে অত বেশি মশলা না, অত বেশি খাসাও না। কি সিস্টেমে টালবো এটা পুরাটা সাথে শেয়ার করবো। আমি আপনাদেরকে বলছিলাম অত বেশি মচমুচ করবো না, অত বেশি খাসাও না, মিডিয়াম সাইজ। এই দেখেন হয়ে গেছে,
এটা নামায়া দিয়ে দিব ইটা কেন অল্প কদ্দুর মানে পেঁয়াজ রসুন লাগছি। শাকটাতে আমি যে সিদ্ধতে বসাইছিলাম এটা হালকা একটু এটা আমি তেলের মধ্যে দিয়ে লাড়া ছাড়া নিব। শাকটা কিন্তু হয়ে গেছে। আপনারা এবার শাকটা নেন যে এরকম করে খায়েন, অনেকটা স্বাদ। আমি এরকম করে আজকে আমি খাবো না, আজকে আমি একটা আমার পদ্ধতিতে আমি আজকে ভর্তাটা বানাবো, শাক দিয়ে শাকের ভর্তা। তো চলেন শিলপাটা চলে যাই। আমি একটা শিলপাটা নিচ্ছি, শিলপাটাটা আমি খুব বেশি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। ওখানে যে যেগুলা কাইলে আনছিলাম এটা শিলপাটার মধ্যে সুন্দর করে আপনারা যারা যারা এই ভর্তাটা খাইছেন না ঠকবেন। অবশ্যই আমি যে সিস্টেমে ভর্তাটা বানাইতেছি শাকের ভর্তা, এটা আপনারা ঘরে বানায় খায়া দেখবেন কিরকম হয়েছে, ভালো না মন্দ অবশ্যই আমারে কমেন্ট করবেন, আমি কমেন্টে জেনে নিব। অবশ্যই সিস্টেমে বানায় আপনারা খাইবেন। আমার কুমড়ো শাকের ভর্তাটা হয়ে গেছে, এখন একটু সরষের তেলটা দিয়ে দিব অল্প কদ্দুর দিয়ে হাত দিয়ে ভালো করে মাখায় নিব। আর জিরবার লুলটা ফালাইতে পারতাছি না, খুব ধৈর্য ধরে মানে ধরে লাগছি কখন হবে কখন ভাত খাবো। আর অবশ্যই আপনাদেরকে তো আমি খাবার সুবার দেখাই না, আজকে আমি পাটার মেঝে নিয়ে ভাত খাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর ভর্তাটা কিরকম হয়েছে এটা আমি আজকে আপনাদের বলবো। আমি করতে ভাত নিয়ে আসি, তো দেখেন অল্প করতে ভাত নিয়ে নিয়েছি, নিয়া ভর্তা দিয়ে এখন মাখা মাখা খাইবো। ছোটবেলা যখন আমার নানিরা মানে ভর্তা বানাইতো তখন দেখে আনতো, ইলা কই গেছো তোলা, হা মানে রাহু গেলে গেছে দেখ ফাটার শিলপাটার ভর্তা বানাইছি, শিলপাটার ভাত দিছি, শিলপাটার ভর্তা ভাত মাখানি খাইলে বলে যত বেড়াম চুরাম আছে সব চলে যায়। আচ্ছা বেড়াম দুটো জায়গা তাহলে খাই, তখন নানি স্মৃতি রাইজ মনে লাগে মাহা মাহা খাইতাছি, লুলটা ফালাইতে পারতাছি না, খাই কাজে বলি। সেই স্বাদ সেই মজা, মানে কেমনে বুঝাবো আপনাকে, বুঝাবার কোনো বাসিও নেই। অবশ্যই আপনারা সিস্টেমে বানাবেন, বানায় খাইবেন। আর ভিডিওটা ভালো লাগে এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ারটা করে দিবেন। আসসালামু আলাইকুম।